আজকে আমি আপনাদেরকে এটা শোনাচ্ছি কেন জানেন? দানের ফল আছে, বুদ্ধ পূজার ফল আছে। বুদ্ধকে স্বয়ং দান করলে, পুষ্প পূজা দিলে, বাতি পূজা দিলে, যাই পূজা দেন না কেন বুদ্ধকে, অভাবনীয় পুণ্য পাবেন। এখন তো বুদ্ধ না, বাচ্চাকে বুদ্ধ। লক্ষ লক্ষ অরহত মিলে এক পাচ্যক বুদ্ধের সমান হয় না। লক্ষ কোটি পাচ্যক বুদ্ধ এক সম্যক সম্বুদ্ধের সমান হয় না। তাই যদি হয়, পাচ্যক বুদ্ধকে পূজা দিয়া আমাদের বোধিসত্ত্ব সংঘ এই বুদ্ধত্ব প্রাপ্তির পরে এত পূজা, সৎকার, মান, যশ খ্যাতি যদি লাভ করে থাকেন, সম্মুখ সম্বুদ্ধকে পূজা দিলে, সম্মুখ সম্বুদ্ধের জাতিতে পূজা দিলে তার 1000 গুণ পুণ্য আমরা পাবো না? পাবো না? এটা শিখুন, এটা জানুন। এটা বানানো কোনো কথা নয়, ত্রিপিটকে লেখা আছে। আমাদের বাংলাদেশের লোকেরা জাদি শুনে নাই, আমি আপনাদের জন্য জাদি শুধু শোনাই নাই, দেখিয়ে দিয়েছি। শুধু জাতি বানিয়ে দেখিয়ে দিয়ে নাই, পূজা করার বিধান শিখিয়ে দিয়েছি। শুধু পূজা নয়, সাবেক পুণ্য স্বয়ং দিয়ে আমরা পূজা করেছি। অনেকে নাকি বলছে অপচয়, তাদের কথা শুনবেন না, তারা ধর্ম জানেন না, তাই আজে বাজে বলছে। মায়া লাগে তাদেরকে। আগে ধর্ম বই পড়ুন, শিখুন, জানুন। ওরা না জেনে বলছে, আমরা বই পড়ে জেনে বলছি। বুদ্ধ পূজা ব্যতীত নির্বাণ কামনা, বোকার রাজ্যে বাস। বুদ্ধ পূজা ব্যতীত স্বর্গে যাবে বলে চিন্তা কল্পনা, এটা বোকা মানুষের ভাবনা। তাই বুদ্ধের কথা, বুদ্ধের বাণী ভুলবেন না। বুদ্ধ এটা বলার পরে ভিক্ষুদেরকে বললেন, হে ভিক্ষুগণ, ভিক্ষুদেরকে বললেন, মাত্তা সুখা পরিত্যাগা পাশ্যেচে বিপুলাং সুখাং যাজে মাত্তা সুখাং ধীরো সম্পশ্যাং বিপুলাং সুখাং। এটা ধর্মপদেও আছে, কিন্তু ধর্মপদ খুললে পাবেন। এটার অর্থ কি? মাত্রা সামান্য, পালিতে মাত্রা, বাংলাতে সামান্য। সুখা পরিত্যাগা, পরিত্যাগা মানে পরিত্যাগ, সামান্য সুখ পরিত্যাগ করিয়া। অর্থাৎ আপনার কাছে টাকা আছে, 100 টাকা, আপনি কিছু একটা জিনিস কিনে আপনি সুখ পেতে পারেন। এই সুখটাকে বর্জন করে কিছু না কিনে যদি দান করে দেন, এটা বলতেছে আপনি 1 মুঠো ভাত বেশি খাইলেও খাইতে পারেন। 1 মুঠো ভাত না খাইয়া ভিক্ষু যখন ভিক্ষা নিয়ে বের হলো, 1 মুঠো ভাত সবাইকে দিয়ে দিলেন। আপনি 1 চামচ তরকারি সবাইকে দিয়ে দিলেন। সামান্য আপনার সুখের অংশ আপনি পরিত্যাগ করলেন। এটাকে বলতেছে মাত্তে সুখা, মাত্তা সুখা পরিত্যাগা। সামান্য সুখ পরিত্যাগ করে, অর্থাৎ সামান্য দান করেও, সামান্য পূজা করেও, পাশ্যে চেয়ে বিপুলাং সুখাং। পাশ্যে মানে যদি বুঝতে পারে, বিপুলাং সুখাং, বিপুল সুখ লাভ। কতদূর সুখ লাভ? আমাদের ভগবান বুদ্ধ তো বুদ্ধত্ব পর্যন্ত প্রাপ্ত হয়ে গেছেন, 10 পারমী পর্যন্ত পূর্ণ করেছেন। এই দানের ফলে স্বর্গ সুখ, ব্রহ্ম সুখ, নির্বাণ সুখ পর্যন্ত পেতে পারে। তাই নির্বাণকে বলছে বিপুল সুখ। সামান্য দান করে যদি নির্বাণ পর্যন্ত যদি পাওয়া যায়, ইহাকে চা যে মা সুখাং ধীর। ধীর, ধীরা মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। যে জ্ঞানী ব্যক্তি ইহা উপলব্ধি করতে পারে, ও সামান্য দান করলেও নির্বাণ পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়, এই উপলব্ধি যে জ্ঞানী ব্যক্তি পান, তিনি চা যে মহা সুখা, মাত্রা সুখা, সে অবশ্যই
তার সামান্য সুখ পরিত্যাগ করবেন কেন? বিপুলাম সুখাং বিপুল সুখ পাবে এই আশায় তিনি অবশ্যই তার সামান্য সুখ দান করবেন, ত্যাগ করবেন। এখন আপনারা হয়তো বলবেন বান্ধব সামান্য দান করে নির্বাণ পায়, এটা কিন্তু কেমন জানি সন্দেহ সন্দেহ লাগে, তাই না? আজকাল আবার অনেকে বলে তো ও বিদর্শন ছাড়া নির্বাণ নাই। আমার শিষ্য বিদর্শন শিক্ষা দেয়, বিদর্শন ছাড়া নির্বাণ নাই, একদম সত্য কথা, তাই না? ডাক্তারি বিদ্যা 5 বছর পড়তে হয়, এটা একদম সত্য কথা, কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে যে পড়ে আসতে হয়, এটাও সত্য কথা নাকি? ক্লাস 1 না পড়ে ওই জুনিয়র পরীক্ষা, ইন্টারমিডিয়েট, এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা এগুলো না দিয়ে ডাক্তার সরাসরি পড়া যায় নাকি? হ্যাঁ, পড়া যায় না তো। এই জন্য ওগুলোও পড়তে হয়। তাই দানশীল এগুলো থাকতেই হয়, এগুলো না থাকে দানশীল না করে আই ধ্যান করিব, দানশীল ন হয় ও পাগল। তাই আপনাদেরকে আমি আরো 2-1টা ছোট ছোট ঘটনা শোনাবো, শুনবেন? সামান্য দান করে নির্বাণ পাইছে যে, শুনবেন? হ্যাঁ, কে কে শুনবে একটা হাত তোলো তো দেখি। কম হলে আমি বলবো না, ব্যাগগুলো তুললে ভালো। আচ্ছা তাহলে তো বলতে হবে। আচ্ছা তাহলে বলি, কোনটা বলবো? বই তো অনেকগুলো আছে আমি। আচ্ছা এখান থেকে বলি, এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, একটা বলি তাহলে। হ্যাঁ, ছোট একদম ঘটনা, বেশি না, ছোটটা। বেশি খাওয়াইলেও আবার খাইতে না পারে বমি করে ফেলবে, যে এটাও ভয় লাগে তো আমার। এখনো খাইতে পারবে তো? বমি হবে না তো? আচ্ছা ঠিক আছে। ভগবান বুদ্ধ যখন ছিলেন তখন সাল্লালা ফুফিকা, সাল্লালা ফুফিয়া, ফুফিকা বলে এক থেরি ভিক্ষুণী ছিল। সাল্লালা ফুফিকা অর্থ সাল্লালা ফুল ভিক্ষুণী, অর্থাৎ সে এই ফুল দান করে অরহত হয়েছিল, তাই এই নামটাই তার হয়। ইনি আপনার সৃষ্টি ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি শ্যামাবতী উতেনা রাজার স্ত্রী, তার প্রিয় বান্ধবী ছিলেন। তিনি অতীতে কথা বলছেন, অতীতে 91 কল্প আগে। কত কল্প আগে? 91 কল্প আগে, যখন পৃথিবীতে বিপাসী বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, তখন এই সাল্লালা পুফিকা থেরি জন্ম নিয়েছিলেন কিন্নরী হয়ে। কিন্নরী এক প্রকার পাখি, দেখতে মানুষের মতো কিন্তু পাখি, উড়তে পারে। এই কিন্নরী পাখি তার স্বামী কিন্নরার সাথে চন্দ্রভাগা নদীর তীরে বসবাস করত। তারা পাখির স্বভাব, এই গাছে এই গাছে, ওই ডালে এই ডালে পুষ্প, হ্যাঁ, রস খেয়ে খেয়ে, ফল খেয়ে খেয়ে বিচরণ করত। স্বামী স্ত্রী এভাবে তারা চন্দ্রভাগা নদীর তীরে বসবাস করত। বিপাসী বুদ্ধ একদিন দিব্যচক্ষে সেই কিন্নরীকে দেখতে পেলেন। কিন্নরীকে দেখতে পেয়ে বিপাসী বুদ্ধ আরো কি দেখলেন? দেখলেন যে এই কিন্নরী অতীত জন্মেও অনেক পুণ্য করেছে, তাই আমি বুদ্ধ এখন যদি এই কিন্নরীর কাছে যাই, এই কিন্নরী আমাকে কিছু না কিছু দান করবে। এই দানের ফলে কিন্নরী 91 কল্প পরে
গৌতম বুদ্ধ হলে অরহত হতে পারবে। এটা বিভৎসী বুদ্ধ দিব্যচক্ষে দেখলেন। তাই কিন্নরীর প্রতি করুণাবশত তিনি আকাশ পথে উড়ে আসলেন চান্দাভাগা নদীর তীরে। কে আসলেন? কে? বিভৎসী বুদ্ধ। এসে তিনি কিন্নরী যেন দেখতে পায় সেরকম একটা জায়গায় তিনি গাছের নিচে বসলেন। কিন্নরী তার স্বামী কিন্নরার সাথে গাছের উপরে নাচানাচি করছিল। বিভৎসী বুদ্ধে যদি দেখে বিহ্বল হয়ে গেল, মানব শ্রেষ্ঠকে দর্শন করছি, দেবতার চাইতেও সুন্দর, ব্রহ্মার চাইতেও সুন্দর, এই শ্রেষ্ঠ সুন্দর মহামানব, আমার কি পুণ্য, আমার কি আনন্দ, কি দান করব, কি দান করব। আপনি বলবেন বানতে পশু এরকম চিন্তা করে নাকি? পশু চিন্তা করে, আজকাল বিজ্ঞানী এগুলো প্রমাণ পায়। এখন অনেক কিছু, ওই যে একটা গরু টিউবওয়েল থেকে পানি খাইতে দেখছেন ফেসবুকে? হ্যাঁ, টিউবওয়েল থেকে। এখন টিউবওয়েলে তো পানি খাওয়া যায় না, এভাবে টানতে হয় না। গরু কি করছে, এক ঠ্যাং দিয়ে এরকম করে ওদিকে পানি খাইছে। টিউবওয়েল আছে তো, তাই গরু বোকা কেমনে পড়বে না? বোকা নয়। যাক, এখন সে ভগবানকে দেখে আমি কি দান করব, সে জঙ্গলে উড়ে 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 খুঁজলো, জঙ্গলি ফুল পেল। যে জঙ্গলি ফুল হরিণ পশু পক্ষীরা খায়, সে ধরনের হলুদ রঙের ফুল, সে তার জল দিয়া ছিঁড়ে নিয়ে আসলো এবং ভগবানকে দান করল। ভগবান বুদ্ধ তার অন্তরে যেন চেতনা আরো উন্নত হয়, সে যেন আনন্দ পায়, তার যেন ত্রিচেতনা পরিপূর্ণ হয়, সে উদ্দেশ্যে সেই ফুলটাকে বিভৎসী বুদ্ধ গন্ধ শুনলেন। আমার তার ভগবান বুদ্ধ নিয়েছেন, ভগবান বুদ্ধ নিয়ে আমার ফুলটাকে গন্ধ শুকিয়ে নিয়েছেন। আনন্দ আনন্দ আনন্দ, এই আনন্দ করে ঘুরে গেলেন। 91 কল্প আগে সামান্য এই ফুল দান করে যে পুণ্য করেছিল, সেই পুণ্যের ফলে এই কিন্নরী স্বর্গে জন্ম লাভ করে। স্বর্গ করে স্বর্গে 91 কল্প ব্যাপী, 1 বছর 2 বছর, 1 জন্ম 2 জন্ম নয়, কল্প। আপনাদেরকে আমি কি বলছিলাম, বুদ্ধ ধাতু জাতিতে একবার পূজা দিলে কয় কল্প? 84 কল্প দুঃখ মুক্ত থাকে। তাহলে 91 কল্প তো বিষয় না, সে বুদ্ধকে পূজা দিয়ে 91 কল্প তাই আর নরক গমন করে নাই। এই কিন্নরী দেবলোক থেকে মুক্ত হয়ে পৃথিবীতে যখন আসলো, ভগবান বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিল। সে উতেনা রাজা স্ত্রী শ্যামাবতীর বান্ধবী ছিল। উতেনা রাজা স্ত্রী শ্যামাবতীর মাগন্ধী বলে খুব শত্রু একজন, সেও রানী ছিল। শত্রুতা করে, ষড়যন্ত্র করে শ্যামাবতীকে প্রাসাদে আগুন জ্বালিয়ে 500 জন সহচরী সহ শ্যামাবতীকে মাগন্ধী হত্যা করেছে। মাগন্ধী চক্রান্ত করে শ্যামাবতীকে আগুনেতে পুড়িয়ে মেরেছিল। সেই দৃশ্য এই সালানা পুত্রিকা নিজের চোখেই দেখেছিল। তাই সন্দেহ প্রাপ্ত হয়েছিল, জীবন অনিত্য, রানী আগুনে পুড়ে মরছে, কত দুঃখময় জীবন সহ্য করতে হয়েছে, এমন জীবন যেন না হয়, এই বলে সে ভিক্ষুণীদের কাছে গিয়ে ভিক্ষু হয়েছিল, থিরি হয়েছিল এবং সামান্য ধ্যান করে, না 25 বছর ধ্যান করল, মার্গফল পেল না। ওদিকে গৌতম বুদ্ধ দিব্য চক্ষুতে দেখলেন এই থেরি 91 কল্প আগে বিভৎসী বুদ্ধকে ফুল দান করেছিল, এখন তার সেই ফুল দানের পুণ্য
পরিপূর্ণতা প্রাপ্তির সময়। তাই ভগবান বুদ্ধ তাকে ধর্ম দেশনা দিলেন। ধর্ম দেশনা শোনার পরে সেই থেরি অরহত্ত মার্গফল দর্শন করলেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি পুণ্যের ফলে অরহত হয়েছেন, তখন এই থেরি বলেছিল এই কথাটা 91 কল্প আগে জঙ্গলি ফুল দান করেছি, সেই ফুলেই আমি এই অরহত্ত মার্গফল নির্মাণ লাভ করেছি। তাই ফুলের নাম ছিল শালডালা পুপ্পা, শালডালা ফুল, তাই তার নাম হয়েছিল শালডালা ফুল থেরি। বিশ্বাস হয় এখন সামান্য ফুল দান করেও নির্মাণ লাভ করা যায়, বিশ্বাস হয়। আর বোধহয় বলবো না, শুনবেন নাকি আরেকটা ছোট নাকি বমি আসছে? হ্যাঁ, আই কি গো বাংলার বমি বমি বাপ, কি ছেলেদের বমি বাপ আসছে নাকি? শুনবেন আর একটা ছোট, এর চাইতেও ছোট বাচ্চা এতটুক। এটাও কিন্তু বিপাশী বুদ্ধের সময়কার কথা। কল্প আগে বিপাশী বুদ্ধ যখন পৃথিবীতে ছিলেন, তখন বন্ধুমতী রাজ্যে, বন্ধুমতী নগরীতে এক সৃষ্টি ছিল। ওই সৃষ্টির ঘরে এক দাসী ছিল। ওই দাসী বাসন কোসন মাজার জন্য, পানি তোলার জন্য, তাই তাকে বলতো কুম্ভ দাসী। একদম গরিব, মা বাবা নেই, তার আশ্রয় বলে কেউ নেই। এই কুম্ভ দাসী মালিক খাওয়া দাওয়ার পর কিছু অবশিষ্ট ভাত তরকারি পাইলে খায়, মাঝে মাঝে পেট ভরেও না। নতুন কাপড় চোপড় বলে কোনোদিনও নাই, এমন দুঃখিনী। তার কাজ পানি তোলা, বাসন কোসন মাজা, বাড়িতে যা কাজ সব করা। একদিন সে সকালে পানি তুলতে যাওয়ার আগে সকালের নাস্তা খাই যে রুটি পিঠা 3টা পাইল। কয়টা পাইল? 3টা রুটি পিঠা 3টা। ওটা খাবে, থামি এখানে গুজে এরকম করে, ধরেন না শাড়ি আর কি, শাড়ি বলেন, থামি বলেন, পিনল যাই বলেন, এখানে নিয়ে নদীতে যাচ্ছে পানি তুলবার জন্য। সকালে সকালে আবার আমাদের ভিক্ষুরা আরুম ছয় খায়, ভোরের ছয় খায়। তখনও এক ভিক্ষু ভিক্ষানে বাড়িয়েছে সাবেক নিয়ে। মেয়েটা চিন্তা করছে এরকম ভোরে তো এরকম কোনো ভিক্ষু আমি আগে দেখি নাই, আজকে তো আমি খুব ভাগ্যবান মনে হয়, দান দিতে পারবো। আমার এটা খাবে নাকি আবার মনটা, আমার তো রুটি পিঠা শুকনা, আবার আমি এখানে গুজাই ফেলছি। কোথায়? থামিতে। অনেকে বলে থামি স্পর্শ হয়ে গেছে, থামিতে লাগছে, ফেলে দাও। অনেকে ছয় এরকম ধরতে হবে, ছয় এরকম ধরলেও খাওয়া যায় না, হয় না? তাই সে চিন্তা করছে আমি তো থামিতেই গুজে ফেলছি, এটা পান্তে দিলে কেমনে হবে? এটা ছাড়া তো আমার কিছুই নাই, এটাই দিতে হবে। তবে এটা ছাড়া কিছুই নাই, এটা তার কাছে, আমাদের কাছে কম দামি হলেও তার কাছে কিন্তু কম দামি নয়। সে ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, সে পানি তুলতে যাচ্ছে, পরিশ্রম করছে, তাকে সেই নাস্তা খাওয়া দরকার। এই ক্ষুধার্ত এক ব্যক্তি নিজে না খেয়ে দান দেওয়া বড় পুণ্য কিন্তু। তাই সে চিন্তা করছে যাক আমি না খেয়ে দান দিয়ে দেব। আগে তো দান করি নাই, এই জীবনেও কোনোদিন দান করি নাই, অতীত জন্মে দানও পারমি নাই, তাই মানুষের ঘরে দাসী। সে ভাবছে, যে ভাবতে জানে কিন্তু সে, তাই না? বুদ্ধি আছে, তাই না? তাই আমি আর দাসে দাসী হইতে চাই না কোনো জন্ম, আমি এই দাসী জীবন থেকে মুক্তি পেতে চাই। এই বলে সে বাঁধ থেকে বাঁধতে, আমি আপনাকে ফান করছি, বাঁধতেও দাঁড়াইছে। এখান থেকে খুলে 3টা পিঠা তার সাবেকের মধ্যে দিছে বাঁধতে। এইটা আমি দান করছি, এই দানের ফলে যেন আমার
দুঃখ অবসান হয়। ও আমি নির্বাণ চাই বলতে জানি না, ও তো শুধু মানুষের ঘরে দাসী, তো দুঃখ পাই সবসময়। তাই সে কি চাইল? আমার দুঃখ যেন শেষ হয়, দুঃখের অবসান যেন হয়। উনি আশীর্বাদ দিয়ে গেলেন। তিনি অরহৎ ছিলেন, তাই তার আশীর্বাদও কম নয়। তাই 91 কল্প আগে তিনি বিপসী বুদ্ধির সময় ওই যে 3টা পিঠা দান করেছেন, সেটা দান করার পুণ্য ফলে এই জন্মে তিনি সৃষ্টি ঘরে জন্মগ্রহণ করেন এবং তিনি তার নাম তিনি এই জন্মে ভিক্ষু দর্শন করতে, বুদ্ধকে দর্শন করার সুযোগ লাভ করেন। সুযোগ লাভ করেই তার কিন্তু বৈরাগ্য জ্ঞান জাগে। এখানে যে মেয়েরা আছে, এই চুল ফেলে মিশেলা হইতে পর্যন্ত চায় না। বান্দরবনে কোনো কোনো মেয়ে আছে, মিশেলা হও বানতে, চুল কাটতে হবে না, কাটতে হবে তো। এই চুলের জন্য মিশেলা হতে চাই না, এই চুলের জন্য নির্বাণ চাইতে চাই না। সুতরাং বৈরাগ্য সাধন তো দূরের কথা। তাই বৈরাগ্য চিত্ত সবার অন্তরে আসে না, তাদের অন্তরে আসে যারা অতীতে পুণ্য করেছিল। তাই এই মেয়েটাও সেই পুণ্যের ফলে ভিক্ষুণী হয়ে যায়, অচিরেই তিনি অরহত্ত মার্গ লাভ করেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি পুণ্য করে এভাবে অরহত্ত মার্গ লাভ করেছেন, তখন তিনি বলেছেন মোদকে তিনি দাত্তওয়ানা পাট্টাং আচালাং পাদাং সম্পত্তিকাং কানিত্বানা সাব্বাং অনুভাবী আহাং। মোদকে তিনি দাত্তওয়ানা পাট্টাং আচালাং পাদাং। তিনি বলছেন, তিনি মানে 3টা, মোদাকা মানে পিঠা, দাত্তওয়ানা মানে দান করিয়া, আমি 3টা পিঠা দান করিয়া, সাব্বাং অনুভাবী আহাং, আমি সব কিছু লাভ করে ফেলেছি। সব কিছু লাভ মানে নির্বাণ লাভ তো শ্রেষ্ঠ লাভ, সব লাভ করার মতো। তাই আমি সাব্বাং সব লাভ করেছি, মানে নির্বাণ লাভ করেছি। পাত্তাং আচালাং পদাং, আমি অচল স্থির, আমি স্থির হয়েছি, স্থির পদে আমি উপনীত হয়েছি। কেন স্থির বলছে? যিনি অরহৎ তারা জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, তিনি স্থির হয়ে গেছেন। তাই তিনি বলছেন আমি স্থির ধ্রুব। আমরাও স্থির, সংসার চক্রে আমাদের দৌড়াইতে হবে, আরো কত দৌড়াইতে হবে ঠিক জানি না, কি হয়ে জন্ম নিতে হবে ঠিক জানি না, গরু ছাগল হব নাকি নরকে চলে যাব নাকি ভূত প্রেত হবো জানি না। আমার জীবন অতি অস্থির। আর যদি অরহৎ হয় আর কোনো জন্ম নাই, স্থির। তাই তিনি বলছেন পাত্তাং আচারা, আমি অচল স্থির পদ লাভ করেছি। শুধুমাত্র মোদকে তিনি দাত্তওয়ানা, 3টা পিঠা দান করিয়া। তাই উপাসক উপাসিকাগণ বিশ্বাস করুন ধর্মের কথা। যার ধর্ম পুঁজি আছে, দান পুঁজি আছে, কোনো না কোনো এক সময় নিশ্চয় নির্বাণ দর্শন সে করবেই। যদি দান দিতে অস্বীকার করেন, নির্বাণ বহু দূরে, যাহাই করুন না কেন দান লাগবে। আপনি গাড়ি কিনেছেন, গাড়ির দাম তো অনেক, লাখ লাখ টাকা। তেলের দাম কত? 100 টাকা। 100 টাকা দিলে 1 লিটার তেল হয়। কিন্তু গাড়ির দাম বেশি হলেও, তেলের দাম কম হলেও, তেল না দিলে গাড়ি চলে না। চলবে? এই জন্য ধ্যান ভাবনা গাড়ির দামের মতো অনেক উঁচা, কিন্তু দান না দিলে নির্বাণ হবে না, তেলের মতো দান। তাই নির্বাণ কামীগণ তেলের ন্যায় দান আজকে আপনারা দিয়েছেন।
আপনারা শীল পালন করেছেন, কি দান দিয়েছেন? কঠিন চিপট দান। আনন্দ ধরে রাখুন, কোনো না কোনো একদিন এই দানের ফলে নির্বাণ দর্শন আপনাদের হবে। আমরা বৌদ্ধ জাতি ভগবানের এই শিক্ষা মাথায় তুলে নিয়েছি নির্বাণ পাওয়ার জন্য। শুধু একটি মাত্র কথা, ভুল পথে যাবেন না, মিথ্যা দৃষ্টির পথে যাবেন না। হঠাৎ যদি একবার ফসকে পড়ে যান, উঠতে দিয়ে হবে। এটাই শুধু। আমরা অনেক দান করি, অনেক শীল পালন করি, তথাপি নির্বাণ পৌঁছে না কেন? মাঝে মাঝে ভুল করি, তাই আমরা দৌড়াইতেছি, হঠাৎ করে আবার বসে যায়, ফের খরায়, ঠ্যাং ব্যথা, বসে যায়, তাই পিছনে পড়ে যায়। এভাবে যেন বসে যেতে না হয়, এভাবে যেন রাস্তা থেকে ছিটকে পড়ে যেতে না হয়। নকলের কাছে যাবেন না, অসত্যের আশ্রয়ে যাবেন না, মিথ্যার কাছে যাবেন না। বুদ্ধ যা বলেছেন সেটাই ধরুন, বুদ্ধ যা বলেছেন সেটাই প্রতিপালন করুন। নির্বাণ দূরে নয়। 3টা পিঠা দিয়ে যদি নির্বাণ হয়, জঙ্গলি ফুল দান করেও যদি নির্বাণ হয়, আপনারা এত দান করেছেন, নির্বাণ হবে না কেন? হবেই। শুধু একটি মাত্র, চলার পথে যেন একবারও ভুল ভ্রান্তি না হয়। বুঝতেছেন? এত দান দিয়েও হঠাৎ যদি একবার ভুল হয়, সেই ভুলের কারণে যদি একবার অপায় নরকে যেতে হয়, তাহলে তো আপনি অনেক পিছনে পড়ে যাবেন, নির্বাণ বহু দূরে চলে যাবেন। তাই মিথ্যার আশ্রয়ে যাবেন না। আমার আত্মীয় ভুল পথে থাকলে আমি তাকে মানব না। আমার ভাই, আমার বোন মানব না। আমার জাতি, আমার দেশ মানব না। গৌতম বুদ্ধ আমার জাতীয় নয়, আমার দেশের লোক নয়, নাকি বলবো? মনে হয় বলবো ভালো বুদ্ধ, হ্যাঁ না? পোশাকটা জাতি নেব আর বলবো একই জাত নেব, হ্যাঁ নাকি? সাক্ষ্য থেকে সাকমা তো আর মারমা, বুদ্ধ মারমা। ঠিক আছে, মনে করি যে আমরা বুদ্ধকে এত ভালোবাসি যে বুদ্ধ আমাদের মারমা, আমাদের সাকমা, আমাদের বড়ুয়া। তাই বুদ্ধকে যদি নিজের স্বজাতি মনে করেন, সত্যকে স্বজাতি মনে করবেন, মিথ্যাকে বিজাতি মনে করবেন। এইভাবে মিথ্যা থেকে দূরে থেকে সব থেকে যদি অবলম্বন করেন, নির্বাণ দূরে নয়, নিশ্চয় নির্বাণ দর্শন হবে। এই আশীর্বাদ দান করে দেশনা শেষ করছি।